আমরা আর গেলে যে এলা জায়গা কোনোদিন ঘাস হবে না, এলাকালি মানুষের দুনিয়ার গরু বকরি বান্ধে যারা সেটা সব কিছু ফেলে দিয়ে হয়তো নিজের পরিশ্রমও বাদ দিয়ে তারও বেতন ধরা নিম্ন 20,000 টাকা এটা বান্ধা গজ আছে। আমরা যারা উপরে কাটি তারা আমরা ভুল করি। হ্যাঁ, উপরে কাটা হবে না, উপরে কাটলে এই জায়গার খামার আমার খামার আমার। শুধু দর্শক মন্ডলী, দেশে কিংবা প্রবাসে, মোবাইলে কিংবা কম্পিউটার ছেটে যে যেখান থেকেই দেখছেন আজকের আমাদের এই প্রতিবেদনটি, বসে আপনাদেরকে জানাই খামার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় খামারি ও কৃষি ভাই বোন বন্ধুগণ, আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আরেকটি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন। আমরা অনেকেই পেঁয়াজ, আদা, রসুন, ধান, চাল, গম, নানা ধরনের কৃষি ফসল উৎপাদন করি, সেখান থেকে অনেক পরিমাণে টাকাও আয় করা যায়। কিন্তু আমরা এখনো যে ঘাস চাষ করে মাসে 20,000 টাকার মতো আয় করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়ার কাহালু উপজেলার 5 গ্রাম গ্রামে। এই গ্রামে একজন কৃষক ভাই, তিনি একদম অকেজু জায়গায় ঘাস চাষ করে মাসে 20,000 টাকা বা তার অধিকও লাভ করছে। কিভাবে, কোন জমিতে কি ধরনের চাষ করা যায়, সবকিছু এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে নতুন প্রজন্মে যারা বেকার ভাই বোন বন্ধু আপনারা বসে আছেন, আপনারাও কিন্তু পারেন অকেজু জায়গায় ঘাস চাষ করে মাসে এ ধরনের একটা ইনকাম করতে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের একটু জানাতে চাই। আমার নাম মোহাম্মদ হায়দার আলী খান। হায়দার আলী? হ্যাঁ। এটা কি বগুড়ার কাহালু? হ্যাঁ, এটা বগুড়া কাহালু। আচ্ছা, কতদিন হলো আপনি ঘাস চাষ করেন? ঘাস চাষ করি আমি, আমার জামাই চাষ করছিল। ও, এটা আপনার জামাইয়ের জমি? হ্যাঁ, আমার জামাই চাষ করে, তিনি মারা গেছেন, তারপর থেকে আমি চাষ করতেছি। ও, জামাই চাষ করতো, জামাই মারা যাওয়ার পর থেকে আপনি চাষ করেন? হ্যাঁ, নিজে চাষ করি। তো কত বছর হচ্ছে চাষ করছেন আপনি? আমি অল্প দিন হলো চাষ করি, কিন্তু আমার জামাই চাষ করছিল এতদিন আগে, বছর 3 আগে থেকে। তাই? হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের ঘাস? নেপিয়ার? নেপিয়ার ঘাস। দর্শক, এটি আসলে নেপিয়ার ঘাস। আচ্ছা, এই জমিটা কি আগে এরকমই ছিল, মানে নাকি পরিত্যক্ত অবস্থায় ছিল? অকেজু জায়গা ছিল, একদম অকেজু জায়গা? একদম অকেজু। অনেক কিছু ময়লা টয়লা ফালায়, কেউ পাউস পালায়, খের পালা দেয়, অনেক কিছু ময়লা ছিল। এটা খোয়া অনেক কিছু। এই স্কুলের সামনে, স্কুলের পিছনে এটা ময়লা ফেলা ছিল। সেই জায়গা চাষবাস করাইলে, চারদার ঘিরাইলে এরকম ভাবে ঘাস লাগাইছে। আল্লাহ দিলে অনেক কিছু ফলন হয়েছে। অনেক ফলন হয়েছে না? কত বিঘা জমিতে ঘাস চাষ করেছেন? 2 বিঘা। 2 বিঘা? 2 বিঘার কিছু পড়ে আছে। আচ্ছা, আপনাদের গরু আছে? গরু আছে, মাত্র 2টা আছে। 2টা আছে। দর্শক, 2টা গরু আছে। 2টা গরুর জন্য কিন্তু এত ঘাসের প্রয়োজন নেই, কিন্তু এই ঘাসটা বিক্রি করে চাচা কিভাবে আয় করে, কিভাবে চাষ করে, শুরুটা করে কিভাবে, সেটা একটু জানানোর চেষ্টা করবো। আচ্ছা, এই যে পরিত্যক্ত জায়গা, যেটা অকেজু জায়গা ছিল, হ্যাঁ, ও নানা ধরনের ময়লা আবর্জনা ছিল, ময়লা এটা কি? এটা এই যে বড় যে গাড়িগুলা দিয়া তাকে চাষ করে দিছি। এই জায়গাটা কিভাবে পরিষ্কার করলেন? মানে ওই বড় ট্রাক্টর, হ্যাঁ ট্রাক্টরটা, ওটা দিয়া আগে চাষালিছি। চাষালে অনেক কিছু দুগলা ঘাস ছিল, সেই দুগলা ঘাস মানুষ লাগাই দিয়া সাফ করতে হতে বোধহয় বহুত পয়সা খরচা হয়েছে। এলা পরিশ্রম করে এই চারদার নেট টেট দিয়ে ঘিরালে এই ঘাস লাগায়, তখন সিঁচা দিছি। প্রথমে যখন হাল চাষটা দেন, হ্যাঁ, ঘাসগুলা অপ্রয়োজনীয় ঘাসগুলা ফেলে দিছেন? ফেলে দেওয়ার পরে ঘাস, তারপরে এই যে বেড করছেন না? হ্যাঁ, বেড করছি। বেড করার পরে কি পানি দিছেন নাকি? বেড করে আগে ঘাস লাগাইছি, ওই সেই দিনে পানি দিছি সাথে সাথে? হ্যাঁ, সাথে সাথে। তারপরে কতদিন পর থেকে আপনার এই সফল? বেশি লয়, 2.5 মাস থেকে। 2.5 মাস থেকে 1 কাটা হয়ে গেছে। আবার এই যে কাটায়, এই মুখে কাটা, ওই পাঁচ জাতি আবার এই যে বড় হয়ে গেছে, আবার এই কাটতে কাটতে আবার এই বড় হয়। মানে যখন বিক্রি করতে নিয়ে যান তখন তো আপ ডাউন হয় না? না, যে ঘাস নেই, শর্ট, কোনো আপ ডাউন নেই। তাই? হ্যাঁ, এই যে কাটতে, এটা বোধহয় 15 দিন হচ্ছে কাটা, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু এক একটা থোপের একটা চেহারা দেখলে মাথা খারাপ। আচ্ছা, এগুলো যখন প্রথমে এই ঘাসটা চাষ শুরু করেন তখন কি কিছু
কি ধরনের খাবার দিতে হয়েছিল প্রথম অবস্থায়? খাবার প্রথম অল্প কিছু, জায়গাটা পড়েছিল, অল্প কিছু খাবার দেওয়া লেগেছে, বেশি খাদ্য দেওয়া লাগেনি। তাই ঘাসে কি রকম খাদ্যের প্রয়োজন হয়? খাদ্যের প্রয়োজন এই গোড়া না সব এক মন খানি কেন সার দিছি এটা। তাই? হ্যাঁ, 1 মনের মতো সার দিছি, আর পাউশ লাগাচ্ছি, পালাচ্ছি। মানে গোবর সার? হ্যাঁ, গোবর সার। আচ্ছা, প্রতিদিন আপনি কয় আটি করে নিয়ে যান? 100 আটি, কোনদিন 90 আটি, এরকম করে নিয়ে যাই। ভ্যানে করে নিয়ে যান? হ্যাঁ, এগুলো ভ্যানে কোথায় বিক্রি করেন? কোথায়? দুপসেসা চৌনি দুপচাচিয়া অফিস। সি অফিস বাজারে? হ্যাঁ, এগুলো বাজারে। মানে আপনার কাছ থেকে খামারিরা এসে কিনে নেয় নাকি খামারে খামারে যান? তাকে বাড়ি বাড়ি যা দিয়ে আসি। আপনারা কিন্তু চাইলে চাচার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি খামারে ঘাস আপনারা যদি চান দিয়ে আসতে পারবে। আচ্ছা, এই যে ঘাসটা চাষ করেন প্রতিদিন নিয়ে যান, হ্যাঁ 100 আটি 90 আটি, হ্যাঁ, কিরকম টাকা আসে প্রতিদিন? আসে 1700 1800, কোনদিন 2000, আবার কোনদিন 1500, এরকম আসে। এভারেজ তাহলে মাসে কি রকম টাকা আসে ঘাস বিক্রি করে? মাসে ওটা হিসাবে তো 30 পার হয়, নিম্ন একটা হয়তো কোনদিন বসেও যদি থাকি, হয়তো 2-4 দিন কেন না, তবু না মাসে 20,000 টাকা এটা 10% আসতেই পারে। দর্শক এতে কোনো ভুল নাই। দেখুন, ঘাস চাষ করে প্রতিটা দিন যদি কালে 1500 টাকা করে আসে, তাহলে 30,000 45,000, সেটা সব কিছু ফেলে দিয়ে হয়তো নিজের পরিশ্রম বাদ দিয়ে তারও বেতন ধরে নিম্ন 20,000 টাকা এটা বান্ধা থাকবে, লাভই হবে। এটা লাভই হবে। দর্শক দেখুন, আমরা অনেক কিছু চাষ করি কিন্তু ঘাস থেকে যে আমাদের টাকা ইনকাম হয় অবিশ্বাস্য নয় কিছু, একদম সত্য কথা। ঘাস চাষ করে অনেক টাকা আয় করা যায়। চাচা, এত নিচে ঘাস কাটছেন কি জন্য? এত নিচে ঘাস কাটছি, এখান থেকে কুশি বাড়াবে। হ্যাঁ, এই এক একটা ঘাসের চারিদিক করে কুশি বাড়াবে। হ্যাঁ, এই জায়গা পরীক্ষণে মাটি দিলে সব কিছু গোড়া একবারে বড় হয়ে হয়ে যাবে, একবারে বিছা যাবে। মানে ঘাস নিচেই কাটতে হয়? হ্যাঁ, নিচেই কাটতে হয়। আর আবার এই জায়গা কাটলে আস্তে আস্তে এটা এমনি মুড়া পড়া যায়। মরে যায়? হ্যাঁ, মরে যায়, এটা শুকে যায়। এই তাহলে নিচে কাটলে এখান থেকে চারিদিকে মিলে যায়। নিচে কাটার নিয়ম? হ্যাঁ, নিচে কাটার নিয়ম একবারে থুপ, এটা এইরকম বড় হয়ে যাবে। তাই? এক কাঠির থেকে এরকম একটা কাঠির থেকে ও আছে, সেটা দেখেন মাটি পায়া নিম্ন 20-25টা কাঠি বাড়াচ্ছে, গজ আছে। আমরা যারা উপরে কাটি তারা আমরা ভুল করি। হ্যাঁ, উপরে কাটা হবে না। উপরে কাটলে এই জায়গার কোনো মাটি পাবে না, ওই গোড়া শক্ত হয়ে থাকবে। আর একবার কাটলে এটা আর হবে না, চলবে না। নিচে কাটলে এখান থেকে কুশি বাড়াতে বাড়াতে আস্তে, এরপর হয়তো এই জায়গায় কাটলেন, তারপর এই জায়গায় কাটলেন, 3-4 বার যখন কাটবেন তখন এই জায়গাতে আসবে, তখন আপনি গোড়া তুলে ফেলতে লাগবে। তাই এই জন্য নিচে কাটতে হবে? এই জন্য নিচে কাটতে হবে। আচ্ছা, এই যে এই ঘাসটা কাটছেন হ্যাঁ। হচ্ছে কতদিন পর্যন্ত হবে? কত বছর পর্যন্ত একবার লাগালে হয়? এটা 2.5 বছর, 2 থেকে 2.5 বছর চলবে। তারপরে এই গোড়া আবার তুলে ফেলে দিয়ে আবার নতুন করে গোড়া লাগাবে। আবার চাষ করতে হবে? হ্যাঁ। চাষ মানে আবার ওই গোড়া তুলে ফেলে দিয়ে যখন গুঁড়া হয়ে গেল তখন গোড়াটা তুলে ফেলে দিয়ে ওই গোড়াতে একটা করে কাটি লিয়া উঠলে, এই যে দেখেন একটা কাটি লিয়া উঠছি, একটা কাঠির থেকে কতগুলো হয়েছে, একটা থেকেই কিন্তু হ্যাঁ, অনেক। আর অনেক। থোপটা এত সুন্দর। আচ্ছা, এই ঘাসের ফলনটা খুবই হয় না? হ্যাঁ, খুবই ফলন। আচ্ছা, খামারি যারা আপনার কাছ থেকে কিনে গরুকে খাওয়ায় তারা কি বলে যে ঘাসের মানে ঘাসটা ভালো, এই ঘাসটা খিলা গরুরা খুব ভালো আছে? ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু জানি গবাদি পশুর জন্য কিন্তু আঁশ জাতীয়, ফাইবার জাতীয় খাবারের প্রয়োজন, তা নইলে গরুর শরীর ফিট থাকবে না। আর সেই পর্যাপ্ত পরিমাণের ফাইবার রয়েছে আমাদের এই নেপিয়ার যারা এই ঘাস পাকচুন এই ধরনের ঘাসগুলোতে রয়েছে, তাই নেপিয়ার ঘাসের তুলনা নেই গবাদি পশু পালন করতে। আচ্ছা, এই যে চাষ করছেন, আপনার জামাই নেই, আপনার মেয়ের বাড়িতে এসে এই ঘাসগুলো বিক্রি করে দিচ্ছেন, হ্যাঁ তাতে কি আপনার, যেহেতু এখন 2টা হয়ে গেছে, বাড়িতেও তো সময় দিতে হয়, হ্যাঁ, সময় দিতে হয়, তাহলে এখন এই 2 সময়টা মেনটেন করেন কিভাবে? পরিশ্রম করা লাগে। নিজের মেয়ে, এখন তারও 3টা মেয়ে আছে, পোলা আছে, দেখশুন করা লাগবে। 01746 1451 35। ও, ঘাস চাষ করে এখন বর্তমান আপনার কি অবস্থা, এখন কেমন আছেন? এখন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে যারা নতুন করে এখনো শুরু করেনি, হ্যাঁ, যারা বেকার ভাই বোন বন্ধু বসে আছে,
তারা কি ঘাস চাষ করে কি স্বাবলম্বী হতে পারে? অবশ্যই পারবে। আমরা এটা জামাই যখন লাগাইছিল, আমরা আর গেলাই যে এলা জায়গাত কোনোদিন ঘাস হবে না, এলাকালি মানুষের দুনিয়ার গরু বকরি বাঁধে আর মানুষের কথা হবে, ঝগড়া হবে। আসলে এই কথা বলছিলাম, আমার জামাইকে দেখি ঘাস লাগায় কি হবে। এখন এসে দেখি ঘাস এত উন্নত, কিন্তু আমরা সেটাই অবাক হয়ে গেছি। জায়গায় যে এত ঘাসে উন্নত হয়েছে তা তো খুবই সুখ। আর যে ঘাস থেকে যে টাকা ইনকাম করা যায় সীমা ছাড়া, এরকম কোনো কামাই করে বা কোনো কিছু চালে করা যায় না। খরচা কিরকম হয়? খরচা খুব কম, লাভটা বেশি। হ্যাঁ লাভটা বেশি। এই যে সিঁচা দিছি, খালি এক সিঁচা দেওয়া মাত্র 15 কেজি সার, এতখানি জমি 40 শতক মাটি, মাত্র 15 কেজি সার দিছি। এই যে দেখেন ঘাসের চেহারাটা দেখেন। কি সার দেন? ইউরিয়া ড্যাপ দিছি। ইউরিয়া ড্যাপ। হ্যাঁ। তো একটা জিনিস, আপনি যেহেতু বিভিন্ন খামারে ঘাসটা দিয়ে থাকেন, একটা জিনিস আমি আপনাকে, হয়তো জানেন বা জানেন না, আপনারাও শুনে রাখুন। আজকে হয়তো এই ইউরিয়া ড্যাপটা দিলেন, দিনের মধ্যে ওই জায়গার ঘাসটুকু কেটে কোনো খামারে ভাইকে দিবেন না। না, তাতে হয় কি, এই যে নাইট্রোজেনটা অনেকটাই ঘাসের মধ্যে থেকে যায়, গবাদি পশুর পেটের সমস্যা হতে পারে। হতে পারে। আমরা তো ছোট থাকতে দিছি, এখন আর কোনো, এখন এটা সারই খাবে না। হ্যাঁ, সার কিচ্ছু খাবে না। সার দেওয়ার কতদিন পর কাটেন? সার দেওয়ার মানে ওই কাটতে 1 মাস পড়ে যায়। 1 মাস। হ্যাঁ। তাহলে সমস্যা নেই। এই যে এইদিকে ছোট এর সার দিছি, কিন্তু এই যে বড়গুলো এত সার দেওয়া লাগবে না, তাহলে কোনো এই সার সমস্যা দিলে- নেই। আচ্ছা, অনেকক্ষণ সময় দিলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, ঘাস যারা আপনারা কিনতে চাচ্ছেন, চাচার কাছ থেকে একটু ঘাস কিনে চাচার একটু উপকার করবেন। দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক কৃষি নতুন প্রতিবেদনে।